1 কোটি টাকা দিব লালাকে, দিলাল আমার কাছে বিয়া বসে। কি আর হবে, নায়কের মিলন মেলায় মারামারি চলতেছে, তাই প্যান্ট খোলা নায়ক নায়িকাকে বাঁচায় নিয়ে আসতেছে, কিন্তু নায়কের যে সাইজ, নায়ক কুলায় উঠতে না পারে লাস্ট আবার পড়েও গেছে। আর ব্যাকগ্রাউন্ডে মারামারি তো ধুমায় চলতেছে। এখন কথা হচ্ছে দেশ ছেড়ে কাপল বস্তিদের নায়ক নায়িকা মেহেদী শুভ লায়লার অনুষ্ঠানে মারামারিটা লাগলো কিভাবে? বল বাবা। যে মারামারি করছে তার থেকেই শুনে। আসলে ভাই হচ্ছে মানে ওই যে লায়লা আপুকে নিয়ে যে বিষয়টা এখন বর্তমানে ভাইরাল হইছে, আমার যে ভিডিওটা, হ্যাঁ, তো এখানে মারামারিটা করার কারণ কি? মানে নায়িকা কি এবার পছন্দ হয়ে গেছিল নাকি? ওটা হচ্ছে বিডি ইমরান আইকনিক সেলুনে খিলগাঁও। দেখেন ভাই, বিডি ইমরানের সেলুন নাকি বউ ব্যবসায়ী লুঙ্গি ইমরানের সেলুন, সেইটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনার কুস্তি লাগার কারণটা কি? আমাকে বিডি ইমরান ভাই ইনভাইট করেছিল যে লিটন তুমি আমার গ্র্যান্ড ওপেনিংয়ে আসবা। হ্যাঁ, কারণ আপনি হলেন দেশের ওপেনিং ক্লাসিক্যাল ছাপরি গু ক্রিয়েটর। বলেন কি? ঠিকই বলতেছি, আপনার গু ক্রিয়েশনের কোয়ালিটি পুরাই 4th ক্লাস। আমি বলছি ভাই হ্যাঁ অবশ্যই আমি আসবো, আপনার গ্র্যান্ড ওপেনিং করব। গ্র্যান্ড ওপেনিংটা করতে যাবার মারামারি কাছে লাগালেন কেন? আপনার কি আবার কুরকুরে নোট ছিল না? বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত। ওই জায়গায় আসার পরে এখানে কিন্তু ভাই টিকটক সেলিব্রিটি প্রায় 200-র উপরে হবে, বড় বড় স্টার। বড় বড় স্টার? টিকটক সেলিব্রিটি প্রায় 200-র উপরে হবে, বড় বড় স্টার। তো বড় বড় কোন স্টাররা ছিল সেখানে, একটু নামটা বলেন তো। এখানে রাহাত ভাই ছিল। চলেন দেখি উনি কোন বড় স্টার রাহাত ভাইয়ের কথা বলতেছে, চলেন একটু তাকে দেখে আসি। আপনার হচ্ছে ওই টিনের চালের থেকে যে আপনার ভিডিওগুলো, ঠিক আছে, আপনার ভিতরে গ্লাস করে ওইগুলো আমার খুবই ভালো লাগে। লায়লা আপু ছিল, শুভ ভাই ছিল, দেখছিলেন আমার ভিডিও? আর এই হচ্ছে আমার মেহেদী শুভ ভাইয়া। তোর মাথা নষ্ট। গনি ভাই ছিল, সুহাগ সিদ্দিক ছিল, শিলা ছিল, তারপর হচ্ছে শিকা আপু ছিল, অনেক বিগ লেভেলের সেলিব্রিটি ওই জায়গায় ছিল। কিন্তু ভাই আপনি যেসব বড় বড় বিগ লেভেলের সুপারস্টার স্টারদের কথা বলেন, আমি তাদের কাউরেই চিনি না। তাদের নাম বলার সাথে সাথে তাদের ভিডিও দেখাইতে পারলাম না। আলহামদুলিল্লাহ। তাহলে বুঝেন ইনারা কত বড় সুপারস্টার, কত বড় মাপের অ্যাক্টর, কত বড় মাপের স্টার ছিল যাদের কিনা কোনোদিন নামই শুনলাম না। বড়ই আফসোসের কথা। বাট যেসব বড় বড় স্টারদের নাম আমাদের লিটন ভাই বললো, তাদেরকে না চিনলেও লিটন ভাই কিন্তু চিনেন। সো চলেন লিটন ভাইয়ের ভিডিও থেকে তাদেরকে চিনে আসি। ভালো কাজ করে আগায় যাও। হ্যাঁ তাই মাথা রাতে দেন ভাই। কারো পিছনে দৌড়ানো যাবে না। বন্ধু পাবেল হচ্ছে আমার রিকোয়েস্ট করতে, আর আমার বন্ধুর কথা আমি কখনো ফালাইতে পারি না। আমার ভাই অনেক পুরনো শিক্ষক। এটা কি কোনো কথা? তো ইনারাই হচ্ছেন আমাদের দেশের সবথেকে বড় বড় স্টার। আমার চ্যাটার বাল। তো এখানে লায়লা আপু উপস্থিত থাকার শর্তে আমাকে গনি ভাই, আপনারা তো সবাই চিনেন না, চিনি না। উনি আমাকে একটা কোয়েশ্চেন করলো যে লিটন তোকে অনেকদিন পরে ভাই পাইছি, আজকে তোর শক্তিটা পরীক্ষা করা হবে যে তুই সিলেট থেকে এত সুন্দর সুন্দর ভিডিও করস। ও ভাই, আপনি যেসব ভিডিওগুলো বানান না ভাই, আপনার ভিডিওর কথা না খুলেই নাই। কার কি হয় জানি না, কিন্তু আমগো বাড়ির আলতাফ বেকার কষা কিলার রয়েছে। লিটন মানাই পেন কইয়া চিল্লানি দেশ রক বাওয়াজ। আজকে তোর শক্তিটা পরীক্ষা করব। আমি বললাম গনি ভাই কিভাবে পরীক্ষা করবেন ভাই আমাকে একটু বলেন। যে আমরাও শুনতে চাই কিভাবে পরীক্ষাটা হইল। যে লিটন 2টা গেঞ্জি আনবো, দামি গেঞ্জি, ড্রপ শোল্ডার। আচ্ছা, তারপর যদি যে যারটা শিখতে পারবে আজকে সেই শক্তিমান হবে। কি বাল? আমি কইলাম ভাই এটা ঠিক আছে, তবে ভিডিও করতে পারবেন না। হ্যাঁ, বাল ছাড়া ভিডিও করতে গেলে তো আবার সাথে অন্য কিছু রেকর্ড হয়ে যেতে পারে। গনি ভাই বললো ঠিক আছে ভিডিও হবে না। ভিডিও হবে না তাহলে এইগুলা কি? তো গনি ভাই আমাকে ওইটা বললো যে যখন লায়লা এই যে টক শোতে বসবে তখন আমরা পিছে থেকে আমরা একটা উলি আরম্ভ করব, যাতে এখানে মানুষ বুঝে যে আমরা একটা বেজাল ফাটাই দিছি। তাহলে এগুলো সবকিছু ভাইরাল হওয়ার জন্য প্ল্যান করে করা। এই মুহূর্তেই লায়লা খালি আইকনিক সেলুনে ইস, আমরা আরো ভাবলাম যে লায়লা খান অনুষ্ঠান সত্যি সত্যি কাজে লেগে গেছে, লিটন ভাই আবার সব ক্যামেরা শুরু করছে। বাট এখন শুনতেছি এগুলো নাকি সব আবার প্ল্যান করা ছিল। মানে দিলেন তো মনটা ভাঙ্গা। তাইলে এখন পরেন জাঙ্গা কই বাত লই। তবে হ্যাঁ, মারামারিটা প্ল্যান করে করা হলো। লিটন ভাই কিন্তু এখান থেকে খুবই লাভ করছে, কারণ সব সস্তা ভিউকর মিডিয়াগুলো এখন লিটন ভাইয়ের পিছে পড়ছে আর তার ইন্টারভিউ নিতেছে। আর ইন্টারভিউতে লিটন ভাই ওপর মামুন্ডে পৌঁছাইতেছে। এই যে অপু এক সময় টুকাইছিল, এই যে প্রিন্স মামুন এক সময় টুকাইছিল, ওরা খারে দিয়ে উঠছে। এই যে প্রিন্স মামুন লায়লা আপুরে দিয়ে উঠছে, ওরা একসময় ছিল কি ভাই। আর অন্যদিকে কোটি টাকার কাবিন দিয়ে লিটন ভাই লায়লাকে বিয়ে করতে চাচ্ছে। মানে সিরিয়াসলি লায়লা যদি আমার কাছে বিয়া বসে, লায়লাকে আমি 1 কোটি টাকা হ্যান্ড ক্যাশ দিব। যাই হোক, ভিডিও জাস্ট এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো। এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। এই ভিডিও যদি পেজে দেখো তো ফলো করো। টাটা, গুড বাই।